গত বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ান লন্ডনগামী বিমান AI-171। ভয়ঙ্কর বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনে ভস্মীভূত হয়ে যায় সেটি। ভেঙে পড়ে স্থানীয় একটি মেডিকেল কলেজের হস্টেলের ওপর। ওই বিমানে 242 জন যাত্রী এবং ক্রু ছিলেন। প্রাণে বেঁচেছেন মাত্র একজন। জানা গিয়েছে, যাঁদের দেহ অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল এবং আত্মীয়রা শনাক্ত করতে পেরেছিলেন, এমন 8 জনের দেহ আগেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল। তবে বাকিদের ক্ষেত্রে পরিস্থিতি জটিল হয়ে যায়। দেহগুলি এতটাই পুড়ে গিয়েছে যে ডিএনএ পরীক্ষায় একমাত্র ভরসা ছিল। এসবের মাঝে সোমবার রাত্রে এক টুইটে গুজরাটের মন্ত্রী ঋষিকেশ জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় সোমবার রাত্রি 10টা 25 পর্যন্ত 125টি ডিএনএ নমুনা মিলেছে এবং এখনও পর্যন্ত 124 জন নিহতের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। 83 জনের মৃতদেহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দেহগুলি শনাক্ত করার প্রক্রিয়াও দ্রুত গতিতে চলছে। নিহতদের আত্মীয়দের অনেকেই আহমেদাবাদে এসে ডিএনএর নমুনা দিয়েছেন। অনেকে বিদেশ থেকে আসতে হয়েছে শুধু এই কারণে। এই নমুনা মেলানোর প্রক্রিয়াই এখন দেহ শনাক্তিকরণের একমাত্র উপায়। উদ্ধার হওয়া দেহগুলির মধ্যে কোনো দেহ ক্ষতবিক্ষত, কারো অর্ধেক অঙ্গই নেই, কোনোটি এতটাই দগ্ধ যে চেনার উপায় নেই। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় জানতেই রীতিমতো নাভিশ্বাস উঠছে। যতক্ষণ না পর্যন্ত ডিএনএ রিপোর্ট আসছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, ততক্ষণ কোনো দেহই হস্তান্তর করা হচ্ছে না। এদিকে বিমান দুর্ঘটনার মৃতের সংখ্যা কত তা এখনও পর্যন্ত চূড়ান্ত করেনি সে রাজ্যের সরকার। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি দেহের বিজ্ঞানসম্মত শনাক্তকরণ না হওয়া পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে না। এদিকে মেঘানীনগর আইজি কম্পাউন্ডে অবস্থিত বিজে মেডিকেল কলেজের হস্টেলে 12 জুন বিমান ভেঙে পড়ার পর থেকেই তদন্তের জন্য এলাকা সিল করে দিয়েছে পুলিশ। বর্তমানে দুর্ঘটনাস্থলে এয়ার ইন্ডিয়া, FSL, বোয়িং কোম্পানি এবং এয়ার ফ্লাইট অ্যাক্সিডেন্ট ব্যুরো তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে খুব দরকার ছাড়া ওই এলাকায় যেতে বারণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।